আমার কথা বলা শুরুর আগে এই ছোট্ট একটা ভিডিও ক্লিপ আপনারা একটু দেখে নিন। আগুনকে চালিয়ে দিয়েছে। এই পুলিশকে পিটিয়ে পিটিয়ে আমরা রক্তাক্ত করেছিলাম। কেন করেছি? লোকে প্রশ্ন করতে চাই, আমরা ওসিকে প্রশ্ন করতে চাই। আপনাকে ৩৬ জুলাই দেখেন নাই তখন কিভাবে বিক্ষুব্ধ ছাত্র জনতাদের ওই থানাগুলোকে চালিয়ে দিয়েছে? আপনাকে তখন দেখেন নাই এই পুলিশকে পিটিয়ে পিটিয়ে আমরা রক্তাক্ত করেছিলাম। তো ভিডিওতে যাকে দেখছি আমরা, পাঞ্জাবি পরিহিত একজন ইয়াং যুবক এবং শ্বশ্রুমণ্ডিত সুন্দর দাড়িওয়ালা লোক। কিন্তু এই যে স্বঘোষিত জঙ্গি, স্বঘোষিত খুনি, মার্ডারার একটা ছেলে বাংলাদেশের কোথাও দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই বক্তব্যটা দিচ্ছে এবং অনেকের সাথে ঠিক ঠিক হ্যাঁ হ্যাঁ বলে রেসপন্স করছে। আমার বিষয় হচ্ছে ২৪ সনের জুলাই আগস্টে যেসব পুলিশকে মারা হয়েছে, পুলিশ স্টেশন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, তখন পুলিশ হয়তো কোনো কথাবার্তা বলতে পারে নাই, নিজের যান বাঁচানো ফরজ ছিল, আমরা বুঝতে পারি জিনিস। পরবর্তীতে ইন্টারিম গভর্নমেন্ট থাকার সময়ও অনেকে অনেক স্বঘোষিত জঙ্গিদেরকে আমরা দেখেছি যারা বলেছে পুলিশকে মেরেছে, পুলিশকে ঝুলিয়েছে, পুলিশকে এটা করেছে সেটা করেছে। তখনও পুলিশ কিছু করতে পারে নাই। উই আন্ডারস্ট্যান্ড দ্যাট যে পুলিশ তখনও আপসেট ছিল, পুলিশ তখনও স্ট্রং হতে পারে নাই বা তাদের ব্যাকআপ স্ট্রং ছিল না মেবি। কিন্তু এখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায়, একটা ইলেক্টেড গভর্নমেন্ট ক্ষমতায়, আমরা যেখানে প্রতিটা পদক্ষেপে চাচ্ছি পুলিশ স্ট্রং হতে হবে, পুলিশকে আরও ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল করতে হবে এই দেশে, এই মুহূর্তে এই সময় এসে যদি এরকম একটা জঙ্গি, এরকম একটা সেলফ ডিক্লেয়ার্ড মার্ডারার ওপেন ফোরামে মাইক নিয়ে এই বক্তব্য দেয় যে আপনারা কি দেখেন না আমরা রক্তাক্ত করেছি, কুপিয়েছি, হত্যা করেছি, তারপরে পুলিশের আসলে কি রিয়াকশন থাকা উচিত, পুলিশের আসলে কি বলা উচিত, পুলিশের কি করা উচিত, এইটা আসলে আমি আসলে বুঝে পাই না। পুলিশের কোনো কনস্টেবল থেকে শুরু করে টপ লেভেল পর্যন্ত কারো কি চোখে এই ছেলের বক্তব্য পড়ে নাই? কারো কি মনে হয় নাই যে ছেলেটা একটা মার্ডারার, ছেলেটা একটা সেলফ ডিক্লেয়ার্ড পুলিশের উপর আক্রমণকারী, সে পুলিশকে মেরেছে, রক্তাক্ত করেছে, নিজেই বলছে। তো কারো কি মনে হয় নাই যে আসলে এই ছেলেটাকে আইনের আওতায় আনা উচিত? এটা যদি মনে না হয়ে থাকে তাহলে আমি বলতে পারি পুলিশ জুলাই আগস্টের পরে যে অবস্থায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বলে মানুষ বলছে যে পুলিশ চেষ্টা করছে, আগামী ১০০ বছরেও পুলিশ ঘুরে দাঁড়ানোর কোনো কারণ নাই। আনলেস আদারওয়াইজ আপনাদের সেলফ রেসপেক্ট কাজ না করবে, আপনাদের ভিতরে নিজেদের মানিজ্যত, ইজ্জত সম্মানের বিষয়টা কাজ না করবে, আপনাদের যতক্ষণ পর্যন্ত নিজের বাহিনী, নিজের পোশাক, নিজেদের ব্রাদারহুডের জন্য, নিজের ভাই ব্রাদারদের জন্য ফিলিংস কাজ না করবে, যতক্ষণ পর্যন্ত আপনাদের বন্ডিং কাজ না করবে, যতক্ষণ পর্যন্ত মনে না হবে যে আমরা পুলিশ বাহিনী একজন আরেকজনের জন্য, ততক্ষণ পর্যন্ত এই জঙ্গিরা আপনাদেরকে অত্যাচার করতেই থাকবে, আপনাদেরকে আক্রমণ করতেই থাকবে। আজকে মাইকে ঘোষণা দিচ্ছে, কালকে আবার আপনাদের রাস্তায় আক্রমণ করবে। কয়েকদিন আগেও আমরা দেখলাম এক এএসআইকে পুলিশ স্টেশন থেকে বাইরে টেনে নিয়ে মারধর করছে। তো এটা আসলে আপনারা থামাতে পারবেন না। এটার বেসিক হওয়া উচিত আপনাদের সেলফ রেসপেক্ট জাগ্রত করা, আপনাদের নিজেদের ইজ্জত সম্মানের যে ইগোটা আছে, একটা ইগো দণ্ড আছে, ওই দণ্ডটাকে আসলে জাগ্রত করা হলো আপনাদের প্রধান কাজ। জাগ্রত করতে পারেন তাহলে এই জঙ্গিদেরকে আপনারা ভয় পাবেন না। এরকম একটা ছেলে রাস্তায় দাঁড়িয়ে মানুষের সামনে সে ঘোষণা দিচ্ছে আমি মানুষ মেরেছি, আমি মানুষ রক্তাক্ত করেছি, সদর্পে সে ঘুরে বেড়াচ্ছে, সেইখানে পুলিশ যদি কোনো অ্যাকশন না নেয় তাহলে ওই পুলিশ আজকে কেন, আগামী ১ বছর কেন, আগামী ২ বছর কেন, মানে কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। এটাই বাস্তবতা। যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরের স্বকীয়তা জেগে না উঠবে, যতক্ষণ পর্যন্ত আপনার বাহিনীর পোশাকের জন্য আপনার দরদ জেগে না উঠবে, পোশাকের প্রতি ভালোবাসা জেগে না উঠবে, আপনার চাকরির প্রতি ভালোবাসা জেগে না উঠবে, ততক্ষণ পর্যন্ত আপনি আসলে ঘুরে দাঁড়ানোর প্রশ্নই আসে না। পুলিশের টপ লেভেল থেকে নিচের লেভেল পর্যন্ত যত র্যাঙ্কের কর্মকর্তা কর্মচারীরা আছেন, যতক্ষণ পর্যন্ত নিজেরা অনুধাবন করতে না পারবেন, যতক্ষণ পর্যন্ত নিজেদেরকে ওন করতে না পারবেন যে আমরা বাহিনী, আমরা নিজেদের একটা, আমাদের নিজের বাহিনী, আমাদের নিজেদেরকে ওন করার বিষয় আছে, এটা করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আসলে ঘুরে দাঁড়ানোর বিষয়টা আপনাদের পেন অ্যান্ড পেপারই থাকবে। কারণ এটা খুবই আনফর্চুনেট যে আজকে পুলিশ ওখানে মার খাচ্ছে, কালকে আরেক জায়গায় মার খাচ্ছে এবং আরেক জায়গায় মার খাবে, যে লক্ষণ আমরা দেখছি। কারণ আপনারা আপনাদের চোখের সামনে, আপনাদের নাকের ডগার সামনে এই জঙ্গিদেরকে আপনারা
স্টপ করতে পারতেছেন না, ওদেরকে আপনারা আইনের আওতায় আনতে পারছেন না। সো আপনাদেরকে কেউ ঘুরে দাঁড়ানোর জন্য হেল্প করবে না যতক্ষণ পর্যন্ত আপনারা নিজেরা ঘুরে না দাঁড়ান। এবং একটাই উপায়, যারাই এই জঙ্গিপনা করেছে, যারাই এরকম সেলফ ডিক্লেয়ার্ড হত্যাকারী, মার্ডারার, এদেরকে যদি আমার আইনের আওতায় আনতে না পারেন, তাহলে আসলে ঘুরে দাঁড়ানোর আপনাদের কোনো সুযোগই আমি আর দেখি না।